হ্যালো সবাইকে স্বাগতম আবারও আমার ভিডিওতে দেখার জন্য। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হবে উড়াধুরা পুরা বাড়ির কাছ থেকেই। আজকে ব্লগ করতে করতে রাস্তায় যাব। দেখেন আমাদের বাড়ির কাছ থেকে বের হতে কি পরিমাণের ভাঙ্গাচুরা বাজে, আর দুই ধারে পুকুর, আর পুকুরের মাঝখান দিয়ে আমি কিভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাই, আমাদের কি অভিজ্ঞতা দেখেন। একটু জ্বালা রাস্তার ভিতরে কত সুন্দরভাবে করে গাড়িটা নিয়ে যাচ্ছি। আর রাস্তাটা অতটুকু ভালো না, বৃষ্টির কারণে রাস্তাটা আরও ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের পশ্চিম সরমঙ্গল বড়কলার সামনে দেখা যাচ্ছে। এখানে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি, অনেক কিছু। এখানে আগে আমরা ছোটোবেলায় এত পরিমাণে খেলা খেলতাম, যেটা আপনারা সবাই তো খেলছেন, আপনারা সবাই জানেন, আপনারা কম বেশি সবাই খেলেছেন এই মাঠটায়। কে কে খেলছেন এই মাঠটায় প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর যারা খেলেন নাই তারাও ভবিষ্যতে খেলবেন কিনা তাও জানাবেন। এটা আরও বড় হবে, এটা কোনোদিন না কোনো দিন স্টেডিয়ামে পরিণত হবে। এটা চারপাশে পুষ্কুনি আছে, খাল, এই খালগুনামকে ভরা হবে, সংস্কার করা হবে। অতি শিগগিরই আমরা এখানে একটা ছোট মিনি স্টেডিয়াম দেখতে পাবো। অবশেষে আমি চলে আসলাম আমাদের রাস্তার উপরে। এটা হচ্ছে আমাদের স্কুল। আর এই স্কুলের কথা কিছু আমার বলার নাই, এই স্কুলটা পুরো আমাদের ইতিহাস হয়ে থাকবে। এত সুন্দর একটা দিন পার করছি ছোটোবেলায়, যে স্কুলে না গেছে সে কোনো দিন জানবেও না যে স্কুল জীবনটা কত সুন্দর। আমি চলে আসলাম আমাদের স্ট্যান্ডে, দেখি এখান থেকে কই যাই। ইতিমধ্যে একজন আমাকে ফোন দিছে যে তার নাকি বাজার শেষ হয়ে গেছে, বাজার এনে দিতে হবে। এজন্য তার বাসার সামনে চলে যাচ্ছি। দেখি আজকে তার জন্য কি কি বাজার কিনে আনতে পারি। এই যে তার বাসার সামনে চলে আসলাম। তার বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায়, আকাশটাও মাশাআল্লাহ। টাকা নিয়ে চলে আসলাম আর বাজার দিকে রওনা হব। দেখি তার জন্য আজকে কি কি বাজার করতে পারি। কেউ ভাইবেন না আবার এটা আমার মোটরসাইকেল, আমার হচ্ছে ভ্যান, সামনেই আছে পরে। অবশেষে টেকারহাট চলে আসলাম। এই মামা চাপ দাও না কেন, সরাও সরাও। কি জামজট পড়ে আছে রাস্তার উপরে দেখেন। এই লাগাই দিয়েছিলাম, অল্প একটুর জন্য লাগেনি। এটা হচ্ছে আমাদের আবাসিক এলাকা, আবাসিক এলাকার দিকে ঢুকছি। আর দেখেন আমাদের আবাসিক এলাকা অবশেষে আমি বাজারে চলে আসলাম। আর আপনাদের দেখাবো আমি কি কি বাজার করি। প্রথমে আগে পোলট্রির দোকানে যাব, একটা পোলট্রি কিনবো ভালো বড় একটা সাইজে। পোলট্রির দোকান চলে আসলাম আর পোলট্রিটা এখন ধরে জবাই দিবে। এই যে দেখেন আমার পোলট্রিটা ধরে জবাই দিচ্ছে, কিভাবে দিল ঢুকিয়ে জবাই হয়ে গেছে। দেখেন তাহলে আমার পোলট্রির থেকে কীভাবে নাড়ি বুড়ি বের করে সেটা পানিতে চুবাবে। আর আমি ইতিমধ্যে বিলটা দিয়ে আসলাম। আর সাইডে গরুর মাংসের দোকান। অবশেষে পানিতে দিয়ে দিল পোলট্রিটা ধরে, এখন চুলে মুলে দিবে। দেখেন তাহলে ভিডিও চিত্রে পোলট্রিটাকে কি করে। পোলট্রিটা অলরেডি বেসিংয়ের ভিতর দিয়ে দিচ্ছে, আর আমারটা অলরেডি বেসিং করা হয়ে গেছে, বের করে ধুয়ে দিবে। এই যে হলে পোলট্রি নিয়ে এখন আর এক দোকানে যাব অন্য সদাই কিনতে। এখানে আমি আগে পটল নিলাম, আলু নিলাম, মরিচ নিলাম, আর সুন্দর সুন্দর কত সুন্দর গাজর আছে, শসা আছে। এগুলো নিব না, কিন্তু আমি আলু আর মরিচ আপাতত নিলাম। অন্য দোকান থেকে আবার আর এক পাতে নেব। এখানে থেকে ডিম নিলাম, শুকনা মরিচ, পেঁয়াজ, লঙ্কা, অনেক কিছু নিলাম। অবশেষে আমার বাজার করা শেষ। এখন আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই যে কে দেখেন আয়নার ভিতরে কাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আই অ্যাম দ্য সুজং দ্য কিং। আমি নিজের প্রশংসা নিজেই করি, কারণ আমার প্রশংসা করার লোক নাই। অবশেষে তার বাসার সামনে চলে আসলাম বাজার দিয়ে, আবার চলে যাব আর এক জায়গায়। ধন্যবাদ।